নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার ডিমের রেসিপি এগ কোরমা খুব সহজভাবে দেখাবো। তো এখানে আমি 6টা ডিম নিয়েছি। তো ডিমগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এবারে আমি জলে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট এটা আমি সিদ্ধ করব। আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুন দিয়ে দিলে ডিমের খোসাটা খুব ভালো মতন ছেড়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এবারে বাকি কী কী লাগছে দেখিয়ে দিই একটু আপনাদের। এখানে তো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো লাগছে। তো টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজটাও বড় বড় করে কেটে নেব, খুব এখানে কুচি নেব না। আর তারপরে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি 6টা ডিমের মানে রেসিপির জন্যে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, 7-8 কোয়া রসুন নিয়েছি, এতেই হয়ে যাবে। তো রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর গোটা রেখে দিয়েছি। আদাটা একটু সরু সরু করে কেটে নিলাম। লাগবে কিছু কাজু, কাজুটাও নিয়ে নিলাম এখানে। এবারে কড়াইয়ে অল্প একটু তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজ আর সব উপকরণগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, হালকা একটু করে ভেজে নেব। আদাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সব এক এক করে দিতে হবে, দিয়ে এটা এইভাবে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনে, জিরা আর শুকনো লঙ্কা। লঙ্কাটা সবসময় আমি বলি নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, কম বেশি আপনারা করতেই পারেন। তো এটাও আবার এর সাথে একটু ভেজে নেব। এইভাবে একবার আপনারা মশলাটা করে রান্না করে দেখবেন, দারুণ খেতে লাগে। এবারে দিয়ে দেবো এর মধ্যে কাজুটা আর টমেটো। হালকা একটু এটাও ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো জল, ব্যাস। জল দিয়ে এবারে এটা 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব। তো এই সময় দেখতে পাচ্ছেন এটা টমেটোগুলো সব খোসা ছেড়ে গেছে, দেখুন এই সময় এটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি মিক্সির জারে। এবার এটা খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো খুব আমি ভাজিনি। এবারে ডিমগুলো সব ছাড়িয়ে নেব। তো এইভাবে সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটু কেটে দিচ্ছি, কেটে দিলে এর মধ্যে মশলা খুব নুন ঝাল ভালো মতন ভিতরে যায় আর
খেতেও খুব ভালো লাগে। আর গ্রেভিটাও এই ডিমের একটা ফ্লেভার অনেক বেশি হয়। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। গ্যাসটা এখন আমি একদম স্লোতে রেখেছি। স্লোতে রেখে এবারে আমি ডিমগুলো ভেজে নেব। তো এইভাবে ডিমগুলো ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। এবার এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার এটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। তারপরে এই যে মশলাটা রেডি করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, এটা এবারে এর সাথে দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবারে এই মশলা ধোয়ার জল একটু দিলাম, দিয়ে এবারে এটা কষতে থাকবো যতক্ষণ এর থেকে একটু তেল ছাড়ছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার পাউডার আর এখানে দিয়েছি টক দই। টক দই এখানে আমি 2 চামচের মতন দিলাম, দিয়ে আবার এর সাথে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ব্যালেন্সের জন্যে, যেহেতু এখানে আমি দইও ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করেছি, অল্প একটু চিনি দিলাম। আপনাদের যদি চিনি পছন্দ না হয়, না দিলেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তখন আমি নুন দিয়েছিলাম যখন পেঁয়াজ রসুনগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই মতন দেখে নুনটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়, অল্প একটু দিয়ে দিলাম। এর সাথে আবার একটু কষে নেব। তো এটা কষানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে এখান থেকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দেবো। এখন আর বেশি তো ফোটাতে হবে না, 5 থেকে 7 মিনিট আমি এবার এর মধ্যে ডিম দিয়ে ফুটিয়ে নেব। এটা 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি। ব্যাস হয়ে গেল, এগ কোরমা একদম রেডি। আর গ্রেভিটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারেন, যতটা প্রয়োজন। তো এটা একটু মাখা মাখা হলে খুব ভালো লাগে। এবারে এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাওয়ের সাথে পরিবেশন করবেন। অসাধারণ খেতে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।